এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় পরীক্ষার সম্মুখীন হতে পারবো, এরকম পরীক্ষা আমাদেরকে করবে, সেই পরীক্ষায় আমরা টিকে থাকবো, এরকম ছাত্রও কিন্তু আমরা নই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার উপর কুরবানির বিষয়টা বলা হলো যে তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো, এই প্রিয় বস্তু হিসাবে সে যখন উট দুম্বা কুরবানি করলো, তার কুরবানি হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আবার তাকে জানাইলো তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো, তখন তিনি বুঝতে পারলো যে আমার প্রিয় বস্তু আমার সন্তান ছাড়া কিছুই নয়। এই সন্তানকে যখন কুরবানি করার জন্য যখন তৈয়ার হলো, তখন এরকম ফেরেশতারা আরশে মুআল্লা থেকে আসমান জমিনের যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা ভিড় জমায় ফেললো। কি এমন আজব কাহিনী, কিয়ামত পর্যন্ত এবং কিয়ামত দুনিয়ার শুরু লগ্ন থেকে এরকম দৃশ্য কোনোদিন কোথাও কোনো জায়গায় হয়তো আমরা দেখবো না, যে পিতা হয়ে আদরের সন্তান কত দামি 83, 85, 80 বছরের ঊর্ধ্বে এমন বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পুত্র সন্তান দান করেছেন, এবং এই সন্তান যখন পিতার হাল ধরবে, পিতার কষ্ট বুঝবে, পিতার সাথে সম্পৃক্ত হয়ে কোনো কাজ করবে, সেই মুহূর্তে আল্লাহর ফায়সালা আসতেছে যে তোমার প্রিয় সন্তানকে তোমার কুরবানি করা লাগবে। সন্তানও রাজি, পিতাও রাজি, ফেরেশতারা অবাক হয়ে যাচ্ছে, কি এমন কাণ্ড যে দেখি আমরা ভিড় জমায়ে ফেলতেছে। যখন ভিড় জমায়ে ফেলেছে, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কুরবানি নিজেরা সন্তানকে কুরবানি করার জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন, এই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম আসমান থেকে এবং হাজির হয়ে দুনিয়ার জমিনে ওই পাহাড়ে যখন কুরবানি করতেছেন, ওই জায়গায় দাঁড়িয়ে বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম আওয়াজ দিচ্ছেন। যে এরকম কি আজব কাহিনী, আল্লাহু আকবারের আওয়াজ দিচ্ছেন। এই আওয়াজ শুনে হযরত ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই 3 শব্দ শোনার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই শব্দ যখন বলতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই শব্দ শোনার পরে বলতেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অতি প্রিয়, অতি দামি হয়ে গেছে। এজন্য কালিমা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে আমাদের উপর 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এটাকে ওয়াজিব করে দিয়েছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই 3টা দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্ব অবস্থায়, শুধু নামাজের পরে এরকম বিধান নয় যে সর্ব অবস্থায় যদি এই জিকির এবং এই কালিমাটা উচ্চারণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অতি প্রিয় এই শব্দটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দটা উচ্চারণ করার মতো তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলেই বলি আমিন। এরপরে আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তি আমার মুমিন নয় যেই ব্যক্তি তার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি না করেন, এবং ওই ব্যক্তি আমার মুমিন নয় যেই ব্যক্তি তার নিজের সন্তান, সম্পত্তি, এরপরে বলতেছেন দুনিয়ার জমিনে তার যত কিছুই আছে তার থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে ওই ব্যক্তি ভালো না বাসে। কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে কে এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সূরা আলে ইমরান 192 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াত যখন নাযিল হলো যে তোমার সাহাবে কেরামদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সূরা আলে ইমরান 92 নম্বর আয়াতে, এই কথাটা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বলতেছেন ওই ব্যক্তি মুমিন নয় যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে দুনিয়ার যা কিছু আছে তার থেকে বেশি ভালো না বাসে, এবং প্রিয় বস্তু কোন প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান এবং সদকা না করে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন নয়।
তখন সাহাবে কেরামরা অনেক কিছু, হযরতে এক সাহাবে কেরাম আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন, আল্লাহর নবী, আমার প্রিয় একটা বাগান আছে, এই বাগানটা আমার কাছে অনেক দামি, এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দেব। এরকম অনেক সাহাবে কেরাম যার যার প্রিয় বস্তু ছিল, এই প্রিয় বস্তু হিসাব করে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। তাদের আদর্শ ছিল এমন। এরকম আদর্শ আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম আদর্শ গড়ার মতো তৌফিক দান করুন। এই আদর্শ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এরকম তৌফিক আমাদেরকেও দান করুন। সকলেই বলি আমিন। এরপরে দেখেন, আমরা যে কুরবানি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরবানি আমাদের উপর ওয়াজিব করেছে, এই কুরবানির বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারা তোমরা যে কুরবানি করো, এই কুরবানির রক্ত তোমার, এই কুরবানির গোশত তোমার, এই কুরবানির চামড়া তোমার, সব কিছুই তোমার, কিন্তু তারপরেও এই কোনো কিছুই আমার কাছে আমার কোনো কাজে আসে না, কিন্তু তোমার উদ্দেশ্য এবং লক্ষ্যকে আমি কবুল করি। এই উদ্দেশ্য লক্ষ্য কবুল করার কারণে তোমাকে আমি অতি পছন্দ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, গোশত তোমার, চামড়া তোমার, সব কিছুই তোমার। এরপরে তোমরা যে কুরবানি করার জন্য গরু ক্রয় করতে যাও, অনেক মানুষ সম্পৃক্ত হয়ে গরু কেনেন। এরপরে সেই গরুটাকে অনেক ভাবে সাজান, জবাই করার জন্য নানান রকম প্রস্তুতি নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই সব কোনো কিছুই আমার কাছে দামি নয়। কেননা তোমরা যে নাটক করো, মানে আল্লাহ বুঝাচ্ছেন যে এটা একটা নাটকীয়। কেননা তোমরা গরু ক্রয় করতেছে, কত বিনোদন, কত কিছু, গরুরে সাজ করতেছো, গরুরে জবাই করতেছো, এই যা কিছু করতেছো এইরকম একটা নাটক মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই নাটকটাই আমার কাছে অনেক অতি প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দেখেন এরকম ইবাদত, কিছু ইবাদত আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমাদেরকে শিখাই দেন, যে কিছু নাটকীয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি এক ফোঁটা পানি পেতে পারো, কাল কিয়ামতের দিবসে এই এক ফোঁটা পানি তোমার জাহান্নামকে এরকম ৭০,০০০ মাইল দূরে জাহান্নাম চলে যাবে, এক ফোঁটা পানির ছিটার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যদি আমার কাছে কান্না করো তোমাকে মাফ করে দেব, কিন্তু তোমার কোনো কারণে যদি কান্না না আসে তবে কান্নার ভান ধরো, শিখাই দিচ্ছেন। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাচ্ছেন, বান্দা তুমি যে কুরবানি করো, এই কুরবানির পশু তোমার, এই কুরবানির গোশত তোমার, চামড়া তোমার, রক্ত তোমার, সব কিছুই তোমার। কত আয়োজন, তুমি কুরবানি করতেছো, কত বড়ত্ব এরকম স্বীকার করতেছো। এই স্বীকার করার কারণে এরকম নাটকীয় আমার কাছে অনেক পছন্দনীয়। তুমি যখন এইগুলোই করো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি অত্যন্ত খুশি হই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আমলটা আমাদের সকলেরই জেনে বুঝে মেনে চলার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা সবাই এ পেশে যাদের জায়নামাজ আছে বিছায়ে, কাতারটা এ পেশে পুরা করি। আমরা যারা দাঁড়িয়ে আছি তারা বসার চেষ্টা করি। যারা এখনো পর্যন্ত বাড়িতে আছি আমরা অতি বিলম্বে ঈদগাহে ময়দানে চলে আসি। এরপরে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিষয়ে আমাদের সকলের জানা উচিত। এই কুরবানি কেন করতেছি? এই কুরবানি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য এরকম করতেছি। কত কুরবানি দিচ্ছি, এটা আমার একটা বড়ত্ব, কুরবানি কিনতেছি এটা আমার একটা আনন্দ, কুরবানির সবকিছুই আমার, কিন্তু মাঝখানে একটা উদ্দেশ্য থাকতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি সন্তুষ্টির জন্য সবকিছু করতেছি। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি। এক্ষেত্রে আমাদের করণীয় আছে কি, যে আমরা, অনেক মানুষ আছে যখন এই পশুগুলোকে জবাই করবেন, আপনি যে জবাই করবে তার কাছে হয়তো ৫-৭ জনের নাম দিয়ে দিচ্ছেন। এরপরে জবাই করার সময় বলতেছেন অমকের নাম, তমকের নাম, এইভাবে জবাই করেন। এরকম যে জবাই করবে এরকম বিধান আপনাকে বলতে নিষেধ করতেছে। কেননা আপনি কুরবানি করতেছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কুলিন্না সালাতি, সবকিছু একমাত্র কি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য।
এই উদ্দেশ্য আপনার থাকতে হবে। কেননা আপনি যখন পশু জবাই করা পশু কিনেছেন, কুরবানির নিয়ত করেছেন, লিস্টি করে টাকা জমাইছেন ষাটভাগিতে, এরপরে যখন পশু কিনেছেন ওই রকম যখন লিস্টি করেছেন, নিয়ত করেছেন, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরকম লিস্ট পৌঁছায় গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আপনার নিয়ত এবং আপনার তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে উদ্দেশ্য লক্ষ্য মিলে যাবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই কুরবানিকে কবুল করে নেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে দেখেন কিছু বিষয়, দুইটা বিষয় আমাদের মাসআলা জানা উচিত, যে আমাদের এই চামড়া, যাদের কুরবানির চামড়া, এই চামড়াটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিয়ে দিয়েছেন। বলেছেন এই চামড়া যদি আপনার কোনো কাজে ব্যবহার করতে পারেন তবে চামড়া আপনার। কিন্তু এই চামড়া ব্যবহার করবেন এরকম প্রযুক্তি বা এরকম কোনো কিছু আপনার আর আমার কাছে নেই। এই ক্ষেত্রে এই চামড়াটা আমাদের বিক্রি করতে হবে। চামড়া যতক্ষণ আপনার কোনো কাজে লাগাবেন ততক্ষণ পর্যন্ত চামড়া আপনার। যখন এই চামড়াটা বিক্রি করবেন তখন এই চামড়ার মালিক আপনি নয়। কেননা এই চামড়াটা তখন আল্লাহর রাস্তায় এবং কোনো গরিব অসহায় দরিদ্র মানুষের ভিতর এই টাকাটা সদকা করে দিতে হবে। এই বুঝটাও আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন। সকলে বলি আমিন। এরপরে যারা একক কুরবানি দেন অথবা ষাটভাগিতে কুরবানি দেন, একক যে কুরবানি দেন, এই কুরবানির দিনে কুরবানি না হওয়া পর্যন্ত, কুরবানির গোশত রান্না হওয়া পর্যন্ত ওই কুরবানির গোশত দিয়ে ভাত খাওয়া, এটাই মুস্তাহাব এবং সুন্নাত হিসাবে গণ্য হয়। যারা একক কুরবানি দেন, কুরবানির পরে কিছু অংশ গোশত সে নিজে রান্না করে, ভাগ বটরা করার আগে, কোটার আগে কিছু গোশত কুটে রান্না করে সে খেতে পারবে এবং মুস্তাহাব আদায় করার জন্য যদি করে থাকেন তবে আদায় হয়ে যাবে। কিন্তু যারা ষাটভাগিতে করেন এই গোশতটা সম্পূর্ণ কাটা হবে, এরপরে সম পরিমাণ যা কিছু আছে সব কিছু ভাগ হবে, এরপরে রান্না হবে, তারপরে আপনি খাবেন, এরপরে মুস্তাহাব আদায় হবে। এরকম বুঝ, এই বুঝটাও আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক এবং সুন্দরভাবে বোঝার মতন তৌফিক দান করুন। এরপরে আরেকটা বিষয়, যারা যখন জবাই করবেন, এরপরে জবাই করার সময় প্রত্যেকটা যেই ব্যক্তি